ইহুদিদের কাছ থেকে, মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কুরাইশরা। ওই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল যে বনি ইসরাইলের, হে মোহাম্মদ, বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কানাআনে, মানে প্যালেস্টাইনে, তো বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে? তুমি যদি সত্য নবী হও বলো। আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা থাকতো প্যালেস্টাইনে, ওনারা মিশরে আসলো কি করে বলো। আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাত জাহান্নামের আয়াত, আখিরাতের আয়াত, তাওহীদ শিরকের আয়াত, এগুলো আমাদেরকে বলা হয়, কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন? আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম। এই চাহিদা, এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তাআলা অ্যানসার হিসেবে সূরা ইউসুফকে নাজিল করেছেন। তাহলে শোনো, আহসানুল কসাস, একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো। এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন বনি ইসরাইল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন। এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রুসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলাল লাম নাকসুসহুম আলাইক। অনেক নবীর ঘটনা হে নবী আপনাকে আমি শুনিয়েছি, আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি। তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতদেরকে শোনান। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই কিচ্ছাগুলো, ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে।